নমস্কার। আজ 5ই আগস্ট 2026, বুধবার। বাংলা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। অশ্বিনী নক্ষত্র থেকে ভরণীতে প্রবেশের দিন। সূর্য উঠেছে সকাল 5টা 13 মিনিটে আর ডুববে সন্ধ্যা 6টা 11 মিনিটে। কিন্তু এই হিসেব নিকেশের চেয়েও বড় কথা হল, আজকের আকাশে এমন একটা জ্যোতিষীয় ঘটনা ঘটছে যেটা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। সূর্য আছে কর্কট রাশিতে, চাঁদ আছে মেষ রাশিতে, আর আজকের এই বুধবারে বুধ কর্কট রাশিতে প্রবেশ করছেন। আর কর্কটে আগে থেকেই রয়েছেন দেবগুরু বৃহস্পতি। মানে সূর্য, বুধ আর বৃহস্পতি, এই তিন মহান গ্রহ আজ একসঙ্গে মিলিত হচ্ছেন আপনার তুলা রাশির দশম ঘরে। জ্যোতিষশাস্ত্রে একে বলে ত্রিগ্রহী যোগ। আর এই যোগ যখন তৈরি হয়, তখন পৃথিবীর সমস্ত নিয়মকানুন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। আর সেই থমকে দাঁড়ানোর সময়টায় যে জেগে থাকে, তার ভাগ্য বদলে যায়। আমি জানি, তুলা রাশির মানুষ হিসেবে আপনি সবসময়ই ভারসাম্য খোঁজেন। শুক্রের সন্তান বলে আপনি সুন্দর আর মধুর পথে চলতে চান। কিন্তু আজকের এই ত্রিগ্রাহী যোগ সেই মধুর পথে একটু ঝড় এনে দিতে পারে। কারণ যখন সূর্য, বৃহস্পতি আর বুধ, এই তিনটি গ্রহ একসঙ্গে মিলিত হয়, তখন আপনার কর্মজীবনে, আপনার সম্পর্কে, আপনার সমাজে, সব জায়গায় এক নতুন সূর্যোদয় হয়। কিন্তু সূর্যোদয়ের আগে যেমন অন্ধকার থাকে, তেমনি আজকের এই যোগও আপনাকে কিছু অন্ধকার দেখাবে। সেই অন্ধকারেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের আলো। আপনি কি জানেন, আজকের এই যোগ আবার তৈরি হবে 12 বছর পর? 12 বছর মানে আপনার জীবনের অনেকগুলো অধ্যায়। আজ যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আগামী 12 বছর আপনার জন্য স্বর্ণময় হবে। আর যদি ভুল করেন, তাহলে আগামী 12 বছর আপনাকে সেই ভুলের ফল ভোগ করতে হবে। তাই আজকের এই দিনটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সবচেয়ে বড় সতর্কতা হল রাহুকাল। আজ দুপুর 12টা 26 মিনিট থেকে 2টা 6 মিনিট পর্যন্ত। এই সময়টায় কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কারণ এই সময়টা অশুভ। এই সময় নেওয়া প্রতিটি সিদ্ধান্তই ভুল হবে। আর সেই ভুলের মূল্য আপনাকে অনেক দিতে হবে। তাই সাবধান থাকুন। এছাড়াও সকাল 8টা 8 মিনিট থেকে 10টা পর্যন্ত কালবেলা, এই সময়গুলো এড়িয়ে চলাই ভালো। আজকের অমৃতযোগ সকাল 5টা 32 মিনিট থেকে সকাল 7টা 7 মিনিট, আবার দুপুর 12টা 52 মিনিট থেকে বিকেল 4টা 6 মিনিট, আর রাত 8টা 5 মিনিট থেকে রাত 9টা 9 মিনিট পর্যন্ত। এই সময়গুলোতে আপনি যা করবেন, তার প্রভাব বহুদূর পর্যন্ত যাবে। আজকের আরেকটি বড় ঘটনা হল, শনি, নেপচুন আর প্লুটো তিনটেই আজ প্রতিগামী। শনি আছে মীন রাশিতে, নেপচুন মীনে, প্লুটো কুম্ভে। মানে পুরনো কিছু ফিরে আসছে। পুরনো মানুষ, পুরনো স্মৃতি, পুরনো ভুল। আর সেই পুরনো জিনিসগুলোর সঙ্গে যখন আমাদের দেখা হয়, তখন আমাদের ধৈর্যের পরীক্ষা হয়। আপনি কি সেই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবেন, নাকি পড়ে যাবেন? সেটা নির্ভর করে আপনার ওপর। কারণ শনি তোমায় শিক্ষা দিতে আসে, ধ্বংস করতে নয়। কিন্তু সেই শিক্ষা গ্রহণ করতে হয় কষ্ট করে। আর কষ্টকে যদি আপনি এড়িয়ে যান, তবে শনি আবার ফিরে আসে। আর বারবার ফিরে আসে, যতক্ষণ না আপনি সেই শিক্ষা গ্রহণ করছেন। আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন আছে। চাকরি নিয়ে, টাকা নিয়ে, প্রেম নিয়ে, পরিবার নিয়ে। কিন্তু আজকের এই গ্রহযোগ আপনাকে সব প্রশ্নের উত্তর দেবে। তবে শর্ত একটাই, আপনাকে প্রশ্ন করতে হবে সঠিকভাবে। কারণ প্রশ্নটাই যদি ভুল হয়, উত্তর কখনো ঠিক হয় না। আজকে আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি আসলে কি চাই? এই প্রশ্নের উত্তর যদি আপনি পারেন, তাহলে আজকের দিনটা আপনার জন্য স্বর্ণময় হয়ে উঠবে। আর যদি না পারেন, তাহলে আজকের দিনটা আপনাকে আরও অস্থির করে তুলবে। পছন্দ আপনার। এখন আমি আপনার জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বলছি। মন দিয়ে শুনুন। ক্যারিয়ার ও কর্মজীবন। আজকের ত্রিগ্রাহী যোগ তৈরি হচ্ছে আপনার দশম ঘরে। দশম ঘর মানে কর্ম, মানে ক্যারিয়ার, মানে সমাজে আপনার প্রতিপত্তি। এই যোগ আপনার ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করবে। আপনি যদি চাকরিজীবী হন,
তাহলে আজকের দিনে আপনার বসের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সেই আলোচনায় আপনি যদি নিজের কথাগুলো স্পষ্টভাবে বলতে পারেন, তাহলে সেটা আপনার জন্য লাভজনক হবে। কিন্তু মনে রাখবেন, আজকের আলোচনায় আপনার সুর যেন খুব বেশি আক্রমণাত্মক না হয়। কারণ মঙ্গলের প্রভাবে আপনার কথা বলার ভঙ্গি একটু কঠিন হতে পারে। তাই কথাগুলো বলার আগে একবার ভেবে নিন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এটা বলতে চাচ্ছি, নাকি আমার রাগ বেরিয়ে আসছে? এই একটি প্রশ্ন আপনার অনেক বিপদ এড়াতে পারে। আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে আজকের দিনে আপনার কোনো পুরনো গ্রাহক বা অংশীদারের সঙ্গে পুনর্মিলন হতে পারে। সেই পুনর্মিলনের মাধ্যমে নতুন কোনো ব্যবসায়িক সুযোগ তৈরি হতে পারে। কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর আগে ভালো করে যাচাই করে নিন। কারণ বুধ যখন দশম ঘরে থাকে, তখন মানুষ অনেক সময় প্রতারণার শিকার হয়। তাই কোনো চুক্তি করার আগে সমস্ত শর্তাবলী ভালো করে পড়ুন। যদি কোনো সন্দেহ হয়, তাহলে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। কারণ একটু সাবধানতা আজ আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। আপনি যদি কোনো নতুন চাকরি খুঁজছেন, তাহলে আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ। আপনি হয়তো কোনো ইন্টারভিউ দিতে পারেন, অথবা কোনো কোম্পানি থেকে কল পেতে পারেন। সেই ইন্টারভিউতে নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন। কিন্তু অহংকার করবেন না। কারণ ইন্টারভিউয়াররা অহংকার পছন্দ করেন না। তারা চান একজন বিনয়ী আর দক্ষ প্রার্থী। তাই নিজের দক্ষতা দেখান, কিন্তু বিনয়ী হন। আর্থিক দিক। আজকের দিনে কোনো বড় অঙ্কের লেনদেন করবেন না। বিশেষ করে যদি তা কোনো নতুন বিনিয়োগ হয়, তাহলে সেটা কিছুদিনের জন্য স্থগিত রাখুন। কারণ বুধ যখন দশম ঘরে থাকে, তখন আপনার অর্থবিষয়ক সিদ্ধান্তগুলো ঠিক নাও হতে পারে। তাই আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন। আর যদি কোনো টাকা দিতে হয়, তাহলে সঠিকভাবে দিন। কিন্তু নিতে হলে সেটা ভালো করে যাচাই করে নিন। কারণ টাকা নিয়ে আজ কোনো প্রতারণা হতে পারে। তাই সাবধান থাকুন। আর মনে রাখবেন, টাকা যা নেই, তা কোনোদিন থাকবে না। তাই যা আছে, তাতেই সন্তুষ্ট থাকুন। সন্তুষ্টিই সবচেয়ে বড় ধন। আপনি যদি কোনো ঋণে থাকেন, তাহলে আজকের দিনে সেই ঋণ নিয়ে চিন্তা করবেন না। কারণ শনি আপনার ঋণমুক্তির পথ খুলে দিচ্ছে। হয়তো কোনো পুরনো টাকা ফিরে আসবে, অথবা কোনো নতুন আয়ের পথ তৈরি হবে। তাই ধৈর্য ধরুন। চেষ্টা করুন। প্রেম ও সম্পর্ক। আজকের চাঁদ যখন মেষ রাশিতে রয়েছে, তখন আপনার সম্পর্কের জগতে এক মিষ্টি আবেশ তৈরি হয়। আপনি আপনার প্রিয়জনকে আরও বেশি ভালোবাসবেন। কিন্তু এই ভালোবাসা যদি অন্ধ হয়ে যায়, তবে তা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। কারণ আমরা আমাদের প্রিয়জনদের এতটাই ভালোবাসি যে তাদের ভুলগুলোকেও আমরা উপেক্ষা করতে শুরু করি। আর সেই উপেক্ষাই একদিন বড় বিপদ ডেকে আনে। তাই আজকে ভালোবাসুন, কিন্তু অন্ধ হবেন না। আপনি যদি অবিবাহিত হন, তাহলে আজকের দিনে আপনার কোনো নতুন সম্পর্কের সূচনা হতে পারে। সেই সম্পর্ক হয়তো খুব আকস্মিকভাবে শুরু হতে পারে। হয়তো কোনো অনুষ্ঠানে, বা কোনো বন্ধুর মাধ্যমে, কিংবা সোশ্যাল মিডিয়ায়। কিন্তু মনে রাখবেন, এই সম্পর্ক খুব দ্রুত এগোতে পারে। তাই দ্রুত সিদ্ধান্ত নেবেন না। একে একে ধাপে ধাপে এগিয়ে যান। কারণ যে সম্পর্ক খুব দ্রুত শুরু হয়, সেটা খুব দ্রুত শেষও হয়। তাই সময় নিন। ভালো করে চিনে নিন মানুষটিকে। তারপর সিদ্ধান্ত নিন। আপনি যদি বিবাহিত হন, তাহলে আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে একটু উত্তেজনা আসতে পারে। হয়তো কোনো পুরনো বিষয় নিয়ে ঝগড়া শুরু হতে পারে। কিন্তু সেই ঝগড়াকে বেশি বাড়াবেন না। কারণ আজকের ঝগড়া কালকের সম্পর্ককে নষ্ট করতে পারে। তাই যদি রেগে যান, তাহলে চলে যান অন্য ঘরে। কিছুক্ষণ শান্ত হন। তারপর আবার এসে কথা বলুন। আর যদি আপনার সঙ্গী রেগে যায়, তাহলে তাকে সময় দিন। তাকে বুঝতে দিন যে আপনি তাঁর পাশে আছেন। কারণ সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য। পরিবার ও সংসার। আজকের দিনে আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ববোধ বাড়বে। আপনি আপনার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী বা স্বামীর প্রতি বেশি যত্নশীল হবেন। কিন্তু এই যত্নশীলতা যদি একটু বেশি হয়ে যায়, তাহলে সেটা কখনো কখনো সঙ্গীর কাছে দমবন্ধ হয়ে যেতে পারে। তাই আজকে আপনার প্রিয়জনকে কিছুটা স্বাধীনতা দিন।
যাদের সন্তান রয়েছে তাদের জন্য আজ একটি বিশেষ বার্তা। আপনার সন্তান হয়তো আজ একটু অস্থির থাকতে পারে। তার মনোযোগ কম হতে পারে। তাকে বকাবকি করবেন না, বরং তার কাছে গিয়ে বসুন। তার কথা শুনুন। সে কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করুন। স্বাস্থ্য। আজকের দিনে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। চাঁদ যখন মেষ রাশিতে থাকে তখন আমাদের শরীরে উত্তেজনা বেড়ে যায়। তাই আজকে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল পান করুন। তারপর 15 মিনিট হালকা ব্যায়াম বা যোগব্যায়াম করুন। আর খাবারের দিকে নজর রাখুন। আজকে কোনো ভারী বা তৈলাক্ত খাবার খাবেন না। সামাজিক জীবন। আজকের দিনে আপনি অনেক মানুষকে দেখতে পাবেন। অনেক মানুষের সঙ্গে কথা বলবেন। কিন্তু প্রত্যেকের কথাই বিশ্বাস করবেন না। কারণ বুধ যখন দশম ঘরে থাকে তখন মানুষ অনেক সময় গুজব তৈরি করে। সেই গুজবগুলো আপনার কানে আসতে পারে, কিন্তু সেগুলোকে গুরুত্ব দেবেন না। কারণ গুজব কখনো সত্যি হয় না। আধ্যাত্মিক জীবন। আজকের দিনে আপনার মন খুব অশান্ত থাকতে পারে। তাই মনের শান্তির জন্য কিছু ধ্যান বা প্রার্থনা করা প্রয়োজন। আর যদি কোনো মন্ত্র জপ করতে পারেন তাহলে খুব ভালো হয়। তুলা রাশির অধিপতি শুক্রের জন্য ও শুক্রায় নমঃ মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। আজকের বিশেষ মন্ত্র। আজকের এই বিশেষ দিনে এই ত্রিগ্রাহী যোগের মুহূর্তে আমি আপনাকে একটা মন্ত্র দিতে চাই। এই মন্ত্রটি অত্যন্ত প্রাচীন আর শক্তিশালী। সূর্য, বৃহস্পতি আর বুধের সম্মেলনে এই মন্ত্র বিশেষ কার্যকরী। মন্ত্রটি হল ও সূর্যায় নমঃ, ও গুরুভ্যো নমঃ, ও বুধায় নমঃ। এই মন্ত্রটি আজ অন্তত 21 বার জপ করুন। যে কোনো সময় জপ করতে পারেন, তবে সূর্যাস্তের সময় জপ করলে এর ফল বহুগুণ বেড়ে যায়। এই মন্ত্র আপনার বুদ্ধি বাড়াবে, আপনার ভাগ্য খুলে দেবে, আর আপনার পথের সমস্ত বাধা সরিয়ে দেবে। আজকের শেষ কথা। আজকের শেষ কথাটা মনে রাখবেন, জীবন খুব সংক্ষিপ্ত। তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন। ভালো সময়কে উদযাপন করুন, খারাপ সময়কে শিক্ষা হিসেবে গ্রহণ করুন। আর সব সময় মনে রাখবেন, আপনি অনন্য। আপনার মতো আর কেউ নেই। তাই নিজের প্রতিভাকে সম্মান দিন। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন। কারণ এই পৃথিবীতে আপনার একটি বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যকে খুঁজে বের করুন। আর সেই উদ্দেশ্যের পথে এগিয়ে যান। আজকে যদি আপনি এই মন্ত্রটি জপেন, তবে আগামীকাল যখন উঠবেন দেখবেন পুরো দিনটা অন্য রকম। একটা অদ্ভুত আত্মবিশ্বাস কাজ করবে। আর সেই আত্মবিশ্বাসই আপনাকে ক্যারিয়ার, প্রেম আর অর্থ সব জায়গায় সফল করবে। কারণ সফলতা আসে বাইরে থেকে নয়, সফলতা আসে ভেতর থেকে। আর ভেতরটা যখন শক্ত, তখন বাইরের কোনো ঝড়ই তাকে নড়াতে পারে না। আপনি যেই হন, যেখানেই থাকুন, মহাবিশ্ব আপনার পাশে আছে। কোনো দিন একা বোধ করবেন না। আপনার পাশে আপনার দেবতা আছেন, আপনার পাশে আপনার পূর্বপুরুষ আছেন, আর আজকের দিনে আমার শুভকামনা আছে। তাই সাহস করুন। আগে বাড়ান। যা হারাতে হবে তা হারান, আর যা পেতে হবে তা পেতে ছাড়ুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দিকে তাকান।